জেলার ভোজপুরানীগঞ্জ গ্রামে ধৃত শ্রীবাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমা তৈরির মিনি কারখানার হদিশ করল চোপড়া থানার পুলিশ। বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে বোমা তৈরি আরো সরঞ্জাম এবং এই উদ্ধার হতে এলাকা কিন্তু ঘিরে ফেলেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে শিলিগুড়ির বোম স্কোয়াডকে। বোমা তৈরির কারখানার হদিশ পেতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের বাড়ির পাশে আমাদের একটু হতে এগুলাই বদমাশি করে কাঠের কাজ ওদের উপর ঠুকে মানে কোন ফ্যাক্টরি আরো ভালো দেরি ছেড়ে মনে আমরা জানি না স্যার, আমরা ওরা এরকম করে, আমরা তো কাজে যাই। এখন কালকে শুনতে পাচ্ছি ওই যে বাড়িতে বোমা আনা আছে, দেখি জায়গায় আমরা অতটা জানি না। পুলিশ আছে আজকে? হ্যাঁ, আজকে পুলিশ আছে, কালকে পুলিশ আসছে, অনেক মানুষ দেখে যায়। শুনি বোম পাওয়া গেছে, বোমও পাওয়া গেছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? অনেকটা আতঙ্ক আছে। আপনাদের তো পাশের বাড়ি, হ্যাঁ, এই যখন শুনলেন যে বোম পাওয়া গেছে, বোম তৈরি হয়, কতটা ভয় আছে? অনেকটা আতঙ্ক আছে স্যার। এমনি লোকটা গ্রামে কি করতেন? ওই যে কাঠের কাজ করতো লোকটা, কাঠের কাজ করতেন। বউটা ওই যে মাঠে কাজ করে। আর এদিকে বোমও বানায়। কি নাম আপনার? বাসন্তী বলে। দাদা বলছি, এত পুলিশ কেন এখানে? এখানে বলে বোম পাওয়া গেছে, কালকে বাজারের দিকে বোম ফেলছিল। হ্যাঁ, তারপরে আজকে বাড়িতে বোম পেয়েছে, অফিসার আসছে, সবাই দেখছে। তো আমরা এখানে গ্রামবাসী হয়ে আতঙ্কিত হয়ে আছি। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যাতে প্রশাসন 2-1 দিন এখানে প্রোটেকশন দিয়ে রাখে, আমাদের সেফ করে রাখে। আমরা এটাই প্রশাসনের কাছে আবদার করছি। এখানে গ্রামবাসী সবাই আতঙ্কিত হয়ে আছে এখন। এই যখন শুনলেন আপনাদের বাড়ির পাশেই বোম উদ্ধার হচ্ছে, কি মনে করছিলেন? আমরা ভয়ে আতঙ্কিত, আমরা কি বলবো, আমরা কি বলার মতো আমাদের পরিস্থিতি এরকম নেই। বোম আমরা এটা তো গ্রাম না, গ্রামের মধ্যে তো এইভাবে কেউ এইসব কোনোদিন দেখেনি। তার মধ্যে আজকে হট করে এইভাবে দেখার পর তো লোক আতঙ্কিত হয়ে আছে, হয়ে বেরোতে পারছে না। কি কত বোম পাওয়া গেছে? কত পাওয়া গেছে শুনলেন আপনি? আমরা তো এমনি শুনছি কালকে বাজারে 9টা না 10টা বোম নিয়ে আর আজকে বাড়িতেও বোম রাখা আছে, বলে বারুদ রাখা আছে। এইভাবে মানে এটা কি তাহলে কারখানা ছিল বোম তৈরি করার? এরকমই হয় মনে হয় বানাচ্ছিল এরকম, মানে বোঝা যাচ্ছে জিনিসটা। কার বাড়ি এটা? এটা যে নাম ওই যে কালকে শ্রীবাস না কি নাম জানি না, আমি ওটাই শ্রীবাস। হ্যাঁ, শ্রীবাস। আপনার নাম? আমার নাম দিলীপ সিং। এই জায়গাটা কোথায়? গ্রামবাসীর। এই জায়গাটা কোথায়? এটা কালাগঞ্জ ভোজপুরানীগঞ্জ। কাঠের কাজ উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।